আজকের ভিডিও শুরুতেই একটা কথা বলবো, নর্থ সিকিম ট্যুর নিয়ে এতদিন যা শুনেছেন সবটাই ভুল। কারণ আমরা গ্যাংটক থেকে লাচুং, ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট আর অফবিট মাউন্ট কাটাও, যেখানে সাধারণত হাজার হাজার টাকা খরচ হয়, সেটা করেছি এত কম বাজেটে যে শুনলে আপনারাও সত্যি শকড হয়ে যাবেন। এত সস্তায় এত স্মুথলি এই রুটটা কিভাবে কভার করা গেল, এটা পসিবলই বা হলো কিভাবে? আর যদি আপনিও কম খরচে বরফে মোড়া নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করেন, তাহলে এই তথ্যটাই আপনার বাজেটের অর্ধেক করে দেবে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমি যে জিনিসটা দেখাতে চলেছি এটা আপনি ইউটিউবে আগে দেখেননি। নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আমরা সিকিম শুরু করেছিলাম একদম এনজিপি থেকে। লোকাল কালেকশন, লোকাল প্ল্যান আর অল্প বাজেটেই, কোনো হেভি প্যাকেজ না, কোনো অপ্রয়োজনীয় খরচ না, শুধু স্মার্ট প্ল্যানিং। আর আজকে আমরা দেখাতে চলেছি কম খরচের প্ল্যান ধরেই কিভাবে আমরা পৌঁছে যাচ্ছি সিকিমের এমন জায়গায় যেগুলো সাধারণ প্যাকেজে থাকেই না। যদি আপনি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে হয়তো ভাবছেন যে এত কম খরচে এটা সম্ভব কিভাবে। তাই ডেসক্রিপশানে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম। পুরো জার্নিটা বুঝতে হলে ওই ভিডিওটা কিন্তু দেখা অবশ্যই জরুরি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ঢুকে পড়ি একদম নর্থ সিকিমের বরফের মধ্যে। তো আমরা বের হয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে বের হয়েই প্রথমে চোখে পড়লো এই অপূর্ব ক্লিয়ার মাউন্টেন ভিউ, নীল আকাশ, চোখ জোড়ানো ভিউ। এমন রাস্তা দিয়ে ট্রিপ শুরু হলে মুডটাই আলাদা হয়ে যায়। কিন্তু নর্থ সিকিমের রাস্তায় সারপ্রাইজ তো থাকবেই। এই জায়গা হঠাৎই ল্যান্ডস্লাইডের জন্য গাড়ি থেমে গেল। সবাই অপেক্ষা করছে কখন রাস্তাটা আবার ক্লিয়ার হবে। নর্থ সিকিমের অ্যাডভেঞ্চারটা আলাদা। একটু মজা, মানে রাস্তা যেরকম আর বাইক সেরকম, পুরো চম্বুকের মতো ছুটছে। এরপর আমরা পৌঁছালাম সেই চুনথাং ব্রিজে, যেখানে গুগল ম্যাপ কিন্তু দেখাচ্ছে রোড ক্লোজ, কিন্তু আমরা এসে দেখি পরিস্থিতি আলাদা। ব্রিজের সামনেই দাঁড়িয়ে আছি আর শুধু অপেক্ষা করছি কখন রাস্তাটা ওপেন হবে। প্রায় 30 মিনিট পর অবশেষে যাওয়ার অনুমতি মিলল। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার রাস্তাটা কিন্তু আসল রাইডের মজা পাবেন। কারণ একটার পর একটা ব্লাইন্ড কার্ভ, খাড়া পাহাড় কেটে বানানো সরু রাস্তা, আর কিছু কিছু জায়গায় এমন খারাপ রোড যেখানে গাড়ির প্রতিটা ঝুঁকুনি আলাদা আলাদা করে টের পাওয়া যায়। এটাই তো আসল নর্থ সিকিম, থ্রিল আর বিউটি দুটোই যেন হাত ধরে হাঁটে। এরপর পৌঁছে গেলাম আজকের প্রথম চেকপোস্টে, সাংকালাং চেকপোস্ট। লাচুং যাওয়ার জন্য এখানে সবারই পারমিট দেখাতে হয়, আর আমরাও আমাদের পারমিট যাচাই করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তবে আপনারা 4 চাকায় বা 2 চাকায় আসেন, এই সাংকালাং যে চেকপোস্ট আছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই 5 মিনিট দাঁড়াবেন। কারণ এখান থেকে যে ভিউটা পাওয়া যায় অসম্ভব সুন্দর, মাউন্টেন ভিউ এবং রিভার ভিউ। যাওয়ার পথে গাড়ির পারমিট কিন্তু মোট 2 বার চেক হয়, এই যে সাংকালাংয়ে একবার আর একবার টুং চেকপোস্টে কিন্তু একদম ক্যামেরা করা এলাও নেই, তাই সেখানে আপনাদের দেখাতে পারলাম না। তো এই হচ্ছে আমাদের লাচুংয়ের আজকের থাকার আস্তানা, দা লাচুং ইন। চলুন ভিতরে যাই। বাইরে থেকে তো দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু ভিতরের রুমটা কেমন সেসব আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি দ্য লাচুং ইনের। এখানে এখন -4 ডিগ্রি টেম্পারেচার, মানে এত ঠান্ডা যে পুরো কাঁপাচ্ছে। হচ্ছে আমাদের হোমস্টে, যেটা বাইকওয়ালা ভাইয়া ফুল ট্যুর অ্যারেঞ্জ করেছিল নর্থ সিকিমের। আমরা এখন আছি নর্থ সিকিমের লাচুংয়ে। আগেই বললাম বাইকে এসেছি, সেসব আপনাদের দেখিয়েছি। আর আমাদের রুম হচ্ছে একদম 3 তলাতে, মানে টপ ফ্লোরে। কারণ টপ ফ্লোর থেকে যে ভিউটা পাওয়া যায় অসম্ভব সুন্দর একটা ভিউ পাই। তো রেলিংটা বাবা রে কি ঠান্ডা রে ভাই, আহা। তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। তো আমাদের রুম নম্বর আমরা দেখতে পাচ্ছি 401। এই যে 401 নম্বর রুম। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে সব কিছু দেখাই আপনাদের। ওয়াও, রুমটা বাবারে দারুণ রুম, খুব ঠান্ডা লাগছে। আগে গেটটা লাগিয়ে দিই, তারপর আপনাদের রুমটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আজকের যে লাচুংয়ের হোমস্টে, তার বেডটা দেখুন, একটা পুরো কজি ভাইব দিচ্ছে, দারুণ একটা বেড। দেখতে পাচ্ছেন এইরকম 2টো বালিশ আছে, একটা কিং সাইজের বেড, বড় সড়ো ব্ল্যাঙ্কেট আছে, বেশ মোটা সোটা ব্ল্যাঙ্কেট, আর এরকম দেখতে পাচ্ছেন বালিশ আছে, আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো এইদিকে চলে এলে দেখা যাবে এখানে যেহেতু খুবই ঠান্ডা, তো এখানে একটা ইলেকট্রিক ক্যাটেল আছে, এরকম 2টি গ্লাস আছে, এরকম 2টি গ্লাস, আর হচ্ছে এখানে একটি স্টিলের জগ রয়েছে, স্টিলের জগে ফুল জল। আর এইখানে গরম আপনারা চা বা কিছু পানীয় এখানে রাখতে পারেন, মানে একদম ঠান্ডার পুরো সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। চলে আসুন, এই দিকের রুমের একটা বড় জানালা আছে, সেটা পরে দেখাচ্ছি। আর এই দিকে যদি দেখেন, এদিকে কিন্তু একটা বড় সড়ো ওয়ার্ড্রপ দিয়েছে, দেখেছেন? একদম আমাদের জিনিসপত্র আমরা পুরো ভরে দিয়েছি, কারণ আমাদের ব্যাগ ট্যাগ আগের বারেও আপনারা দেখেছেন পুরো একদম জিনিসের ঠাসা। আর এই দিকে যদি চলে আসেন, ওয়ার্ড্রপটা বন্ধ করে দিয়ে
তারপরে এইদিকে দেখুন, এদিকে কিন্তু বেশ একটা সোফা রয়েছে আর একটি বড় টি টেবিল রয়েছে। এরপরে একটা রুমের যেটা সব থেকে বড় জিনিস, মানে রুমটা যতই ভালো হোক, সেটা হচ্ছে ওয়াশরুম যদি না ভালো হয় কোনো রুমই ভালো নয়, সেটা আমার মতে। তো ওয়াশরুমটি আপনাদের দেখাচ্ছি, চলে আসুন ভিতরে আস্তে আস্তে। এই যে দেখেছেন, ওয়াশরুমটিও কিন্তু বেশ স্পেসিয়াস, একদম বড় সড়ো ওয়াশরুম, অনেক স্পেসিয়াস। একটি ওয়েস্টার্ন টাইল কুমোড রয়েছে, টিস্যু রোল রয়েছে, আর এইদিকে গিজার রয়েছে, আর এইদিকে তো শাওয়ার টাওয়ার আছেই। আর এইদিকে যদি দেখেন আপনারা, এদিকে একটা হাফ মিরর রয়েছে এবং বেসিন রয়েছে। চলে আসুন ভিতরে, দেখাচ্ছি আপনাদের ডাইনিং এরিয়াটি কেমন। আসুন ভিতরে। তো এই যে দেখছেন, এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এখানে বসে আপনারা খাবার খেতে পারেন, এখান থেকে কিন্তু গরম জলও পেয়ে যাবেন। আর একটা সব থেকে বড় জিনিস যেটা ভালো লাগলো, এনাদের খাবার মানে বলবো না, মুখে বলবো না, দেখাচ্ছি, জাস্ট দেখুন। তো যেটা বললাম দেখাবো, জাস্ট দেখুন আপনারা। এই যে এখান থেকে কিন্তু আপনারা প্লেট প্রথমেই নিয়ে নিচ্ছেন, মানে বুঝতে পারছেন পুরো খাবার কিন্তু এনাদের বুফে সিস্টেম, আপনারা যতটা ইচ্ছা খেতে পারেন। তো চলুন এখানে কি আছে আপনাদের দেখাই। প্রথমেই ভাত আছে, দেখতে পাচ্ছেন, পুরো একদম গরম ধোঁয়া ওঠা ভাত। তারপর কি আছে দেখে নিই। এরপর এখানে ডাল আছে, তো ডাল নেওয়ার জন্য এখান থেকে বাটি আমি নিয়ে নিলাম, আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিলাম। ডালটা বেশ সুস্বাদু লাগবে মনে হচ্ছে, তার কারণ সেন্টটা বেশ ভালো লাগছে আমার। এরপর দেখি এখানে কি আছে। হ্যাঁ, এখানে আছে বাঁধাকপির সবজি, এটা আছে পাঁপড়। আর একটা জিনিস, এখানে কিন্তু রুটিও আছে, যারা আপনারা রুটি খেতে চান তাদের জন্য স্পেশালি রুটিও ব্যবস্থা আছে, ভাত বা রুটি। আর দেখতে পেয়েছেন এরকম চিকেন লেগ পিস আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। আমার ভাত, সঞ্জুর রুটি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের জন্য। এখন ঘড়িতে সময় সকাল 6:30। এখন দাঁড়িয়ে আছি দ্য লাচুং ইনে। হোটেলটি খুব সুন্দর, আপনাদের দেখিয়েছি, কিন্তু রাত্রের জন্য বাইরের ভিউটা দেখাতে পারিনি, মানে স্নো পিক মাউন্টেন যেগুলো আছে দেখাতে পারিনি। আজকে দেখাবো ঘুরে এসে। প্রথমে আমরা যাব 0 পয়েন্ট, ওখান থেকে দেখি কী সব কী অ্যালাউ আছে না আছে, কারণ বরফের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। আর এই যে আমাদের পক্ষীরাজ, এই পক্ষীরাজে করে কালকে আমরা গ্যাংটক থেকে এসে গেছি, আজকেও এখন যাচ্ছি 0 পয়েন্টের জন্য। মামলাটা মানছে, প্রোটেকশন নিচ্ছে, প্রোটেকশন। বাইক স্টার্ট করতেই মনে হলো একদম নতুন একটা জার্নি শুরু হচ্ছে। হোটেল ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বরফে ঢাকা পাহাড়গুলো সামনে পরিষ্কার দেখা যেতে লাগলো। ঠান্ডা বাতাস সরাসরি হেলমেটের মধ্যে ঢুকে পড়ছিল। আর প্রথমেই আপনারা আমাদের যে লাচুং ইন ছিল, সেটা ছাড়ার পরেই একটা চেকপোস্ট পাচ্ছি। এখানেও কিন্তু মোট 2বার কিন্তু আমাদের পারমিট চেক হলো। প্রথমে ওখানে একটা চেকপোস্ট, আর একটা হচ্ছে 0 পয়েন্ট যাওয়ার আগে চেকপোস্ট। উঁচুতে উঠতে উঠতে রাস্তার লুকটা কিন্তু ধীরে ধীরে বদলাতে থাকলো। কিছু অংশে ভালো রোড, আবার হঠাৎই অফ রোড, পাথর, কাদা আর ছোটো ছোটো জলধারা। তার মাঝে সবথেকে বড় সতর্কতা হলো রাস্তার গায়ে জমে থাকা বরফ। মানে রাস্তার গায়ে নয়, রাস্তাতেও অনেক সময় বরফ জমে আছে, যেটা দেখে কিন্তু খালি চোখে মনে হচ্ছে জল আছে, কিন্তু ওখানে বাইক গেলেই কিন্তু স্কিড করবে, তাই খুবই সাবধান। একদম কম স্পিডে, ব্রেক নর্মাল, আর ব্যালেন্স ধরে রাখাই কিন্তু আসল চ্যালেঞ্জিং এই রাস্তাতে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লেখা আছে ইয়ামথাং দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। মানে আপনারা যদি এপ্রিল মে মাসে আসেন, তখন কিন্তু দারুণ একটা ফুলের চারদিকে পুরো ভরে থাকে। এখন পুরো বরফে ভরে আছে, দেখতে পাচ্ছেন, এই নিচেও পুরো বরফ, গাছে বরফ। রাস্তাতে আসছি, রাস্তার যে জল বেরোচ্ছে, জল দেখে মনে হবে না যে জলটাই বরফ আছে, কিন্তু বরফ। তো আমরা দেখলাম ইয়াংথাং ভ্যালি প্রায় এসেই গেছি মনে হচ্ছে। তো এখানে যে ঠান্ডা, মানে আমরা ভাবতে পারিনি এতটাই ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে, নাক, মানে অসম্ভব ঠান্ডা। এখানে গামবুট ভাড়া নিলাম, কারণ আসার সময় যে পেরাচ্ছিলাম পুরো জুতো ভিজে গিয়েছিল। 100 টাকা নিল গামবুট। দেখতে পেয়েছেন সঞ্জু যেরকম পড়ছে, আমিও পরে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। আগে যাওয়া যাক। বাপরে প্রচণ্ড ঠান্ডা, মানে যেটা চিন্তা ভাবনা করা যায় না। আমি ভেবেছিলাম না এত ঠান্ডা, মানে মানে ওভার দ্য এক্সপেকটেশন। কি ঠান্ডা ভাই! আর চারিদিকের যে ভিউটা, অসাধারণ ভিউ, পুরো একদম বরফের পাহাড়, যেদিকেই দেখাবেন সেদিকেই। তো আমরা এখন এসে গেছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালি হচ্ছে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত, সিকিমের একটি হিডেন প্যারাডাইস। এই যে দেখেছেন, এদিকে একটি একদম পুরো খরস্রোতা নদী বয়ে চলেছে। আর এই জায়গাটা কেন তো স্পেশাল, এই জায়গাটা কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার বলে পরিচিত, কারণ এখানে যখন মার্চ এপ্রিল মাসে প্রচুর ফুল ফুটে থাকে চারিদিকে। আর ফুল তো ফুটে থাকেই, আর এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন, এই যে পেয়ার ফ্ল্যাগ চুলছে, এগুলার কিন্তু একটা বিশেষত্ব আছে। সেটাই চলুন এই নদীর ধারে হাওয়াতে হাঁটতে হাঁটতে আপনাদের একটু বলে শোনায়।
এই যে পেয়ার ফ্ল্যাগ যেগুলো আছে, এগুলো সিকিমের মানুষ মনে করে যে এখানে যখন কেউ মারা যায় তখন যদি কোনো একটা তেজ যেখানে হাওয়া সেখানে দিয়ে এরকম একটা পেয়ার ফ্ল্যাগ দেওয়া যায় তাহলে তাদের আত্মার শান্তি পায়, এবং এই যে উড়ছে এটা হচ্ছে পজিটিভিটি ছড়াচ্ছে হাওয়াতে। এই জন্যই এনারা এরকম একটি স্পেসওয়ালা জায়গায় এরকম দিয়ে রাখে। আর এটি খুব সুন্দর লাগছে, মানে নদীর পাশে এত সুন্দর উড়ছে মানে আপনারা ভাবতে পারবেন না। তাই আমরা দেখে চলে এলাম ইয়ামথাং ভ্যালির এই বিশেষ জায়গাতে। চারিদিকটা পুরো ফাঁকা আর চারিদিকে স্নো পিক দেখা যাচ্ছে আর সেই রকম ঠান্ডা হাওয়া, মানে কি বলবো, হেভি হাওয়া লাগছে। তবু আমরা হেঁটে চলেছি কারণ এখানে জায়গাটা এত সুন্দর, বেশ ভালো লাগছে। আর এই পেয়ার ফ্ল্যাগসগুলো দেখে আরও আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস, আপনারা যতই হাজার হাজার টাকা খরচা করে 4 চাকায় আসেন না কেন, এই যে বাইকে খোলা আকাশের নিচে আলাদা লেভেলের একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন পাবেন, সেটা কিন্তু কোনোদিনই 4 চাকায় পাবেন না। আর তার উপরে যদি 4 চাকার এত সস্তা একটা জার্নি হয়, তাহলে তো আমি কোনোদিনই মিস করি না এসব জিনিস। এই জন্য ইউটিউবে আপনাদের প্রথম দেখাতে চলে এসেছি এই রকম একটা জার্নি। দেখেছেন চারদিকে পুরো স্নো কাভার্ড, মানে যেদিকেই তাকাবেন সাদা সাদা, অসাধারণ একটা ভিউ পাবেন, অসাধারণ। আর তো গাড়িতে গেলে সেটা আপনারা পাবেন না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। যারা একটু রাইডিং মন, খোলা আকাশের নিচে মানে খোলা আকাশে থাকতে চান, ওই বদ্ধ করে না, তাদের জন্য পারফেক্ট হতে চলেছে আমার এই ট্যুরটি। তো আমরা এখন এসে গেছি 16,000 ফুট উচ্চতায়, একদম জিরো পয়েন্টের একটা এক্সট্রিম মানে লোকেশন। যেদিকে তাকাবেন সেই দিকেই বরফ, এই দিক মানে চারিদিকে সাদা বরফে ঢাকা দিয়েছি। এখানে বড় বড় করে পোস্টার লেখা আছে, এর আগে কিন্তু আর বাইক বা কোনো ট্যুরিস্ট এলাও নেই। তাহলে ওইদিকে একটা সাংলাপু লেক আছে, সেটাও কিন্তু খুব সুন্দর। তো বেশি জোরে জোরে কথা বলতে পারছি না কারণ শ্বাসকষ্ট হতে পারে। আমরা কর্পূর, অক্সিজেন ক্যান কিছুই নিয়ে আসিনি, আপনারা অবশ্যই কর্পূর আনবেন। কিন্তু এই যে শ্বাসকষ্ট বা মাথা ঘোরানো সব কিছু বাদ দিলে এই যে চারিদিকের ভিউটা যদি আপনারা দেখতে চান, তো একটা অসম্ভব সুন্দর ভিউ, মানে চারিদিকে বরফে ঢাকা। আপনারা যদি আসেন, মানে কি বলবো, সিকিম আসেন, নর্থ সিকিম আসেন, তো জিরো পয়েন্টকে কোনো মতে মিস করবেন না। কারণ এটা একটা এমন লোকেশন, সেটা বলে বোঝানো যাবে না, ক্যামেরাতেও আপনারা বুঝতে পারবেন না। আর এটার জন্য মানে আপনারা যদি চান সব থেকে কম খরচে খুব ভালোভাবে মানে নর্থ সিকিম ঘুরতে, তাহলে বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে আমরা এসেছি, আপনারাও আসতে পারেন। কারণ রুম থেকে, খাওয়া দাওয়া থেকে, প্রতিটা পয়েন্ট ঘোরা এতটাই মানে কম পয়সায় হচ্ছে যে আপনারা যদি গাড়িতে আসতেন। আর একটা জিনিস, গাড়িতে এলে কিন্তু গাড়ি কিন্তু ইয়ামথাং ভ্যালি পর্যন্ত, ইয়ামথাং ভ্যালির পরে কিন্তু আপনারাকে যে আসবেন তার জন্য এক্সট্রা আবার 3,500 থেকে 4,000 টাকায় জিরো পয়েন্টের জন্য পে করতে হবে। কিন্তু আপনি যদি বাইক রেন্টে নিয়ে নেন, তখন কিন্তু আর কোনো রকম কোনো চাপ নেই, তখন আপনি যেখানে খুশি যেতে পারেন। ওনারা তো ফিউল, আমরা একবার ভরেছি, ফিউলের বিল পাঠিয়ে দিয়েছি, ওনারা গুগল পে করে দিচ্ছে টাকা। আর আপনারা যদি তা না করে আরেকটা জিনিস করতে পারেন, ওনাদেরকে পাম্পে স্ক্যানার পাঠিয়ে দিলেও ওনারা কিন্তু ফিউলের টাকা ভরে দেবেন। এখানে উঠে সবাই কিন্তু একটা বেশ ভালো ভিউ, সবাই ছবি টবি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম খুব সাবধানে এখানে পথ চলবেন, একদম তাড়াহুড়া কিন্তু করবেন না, কারণ শ্বাসকষ্ট হতে পারে। তো জিরো পয়েন্ট এলে এই জায়গাটার উপরে আসবেন, কারণ এই পিছনে বয়ে চলেছে একটা নদী। আর হচ্ছে এখান থেকে ভিউটা চারিদিকের পুরো একদম স্নো, যেই দিকেই তাকাবেন দেখতে পেয়েছেন পুরো একদম স্নো কাভার, সাদা একটা আলাদাই মজা লাগবে এখানে। দেখতে পেয়েছেন সবাই মজা করছে, আমরাও চলে এসেছি, চলুন আরও আগে যাব। বরফের মধ্যে দিয়ে, আর এই এক বয়ে চলেছে একদম তীব্র খরস্রোতা এক নদী। নদীটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, মানে এই বরফের মধ্যে এইরকম নদী আপনারা ভুলেও জলে কিন্তু হাত দিতে যাবেন না, কারণ হাত দিতে গেলে পুরো একদম সমস্যা হতে পারে। দেখতে পেয়েছেন বরফে পুরো ঢুকেই যাচ্ছি, আপনি খেলতে পারেন, হেভি ঠান্ডা, কিন্তু মজাই আলাদা বরফ নিয়ে খেলার। দেখেছেন পুরো একদম সবাই কিন্তু বরফ নিয়ে মাতামাতি করছে, আমি বেশি করছি না কারণ হেভি ঠান্ডা লাগছে। এখানে বরফ দেখেছেন পুরো একদম পুরো,
সঞ্জু, অক্সিজেন ক্যান নিয়ে এলে এরকম নোংরা করবেন না, যেখানে সেখানে ফেলে দেবেন না, এত সুন্দর জায়গা অপরিষ্কার করবেন না। কেঁপে কেঁপে চা খাওয়ার মজা এই 16,000 ফিট উচ্চতায় এসে মজাটাই আলাদা। এরপর আমরা রওনা দিলাম মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। নর্থ সিকিমের এমন একটা জায়গা যেটা বেশিরভাগ ট্রাভেলাররাই মিস করে যায়। আর সামনের রাস্তা যেটা দেখছেন, সত্যি বলছি এটা লাচুং 0 পয়েন্টের রাস্তাকেও হার মানাবে। পুরো পথটাই বাঁক বাঁক কার পাহাড় কেটে তৈরি এমন সুন্দর রুট, যা দেখতে দেখতে মনে হবে আমি যেন কোনো সুইজারল্যান্ড টাইপের জায়গায় বাইক চালাচ্ছি। আর এই কার্ভটা কিন্তু আমার মনে করিয়ে দিচ্ছে সিল্ক রুটের কথা। আর তার জন্যই কিন্তু আমি আমার গুগল ম্যাপের স্ক্রিন রেকর্ডার অন করে দিয়েছি, কারণ বাস্তবে যতটা সুন্দর ম্যাপ দেখেও বোঝা যায় আর কতটা কার্ভ, কতটা সিনেমেটিক এই রুটটা, সেটা কিন্তু ওই ম্যাপটা না অন করলে আমি আপনাদের বোঝাতে পারতাম না। জিনিস পরিষ্কার করে বলে রাখি, এই রাস্তাটা আপনারা কিন্তু কোনো নর্থ সিকিম প্যাকেজে পাবেন না, কারণ মাউন্ট কাটাও রুটটা চায়না বর্ডারের একদম কাজ দিয়ে যায়। আর এখানে যেতে হলে ড্রাইভারকে কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে নিয়ে যেতে হয়। আর এখানে কিন্তু আরেকটা আশ্চর্যজনক জিনিস আছে, যেটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির, যেটা কিন্তু আপনারা ইস্ট সিকিমেই ভাবেন, যেটা ওল্ড বাবা মন্দির এবং নিউ বাবা মন্দির, কিন্তু এখানেও একটি ছোট্ট বাবা মন্দির আছে। আর এই বাবা মন্দিরের পাশেই রয়েছে একটি জলপ্রপাত। দেখতেই পাচ্ছেন এই জলপ্রপাতের জলও কিন্তু প্রায় ফ্রোজেন, এই যে নেমে যাচ্ছে তার উপরে কিন্তু বরফ কিন্তু জমেই আছে। তো দেখেছেন, এই হচ্ছে ফ্রোজেন ওয়াটারফল। মানে আপনারা নর্থ সিকিমের 0 পয়েন্ট গেলেও কিন্তু এই ফ্রোজেন ওয়াটারফল দেখতে পাবেন না, কিন্তু এই মাউন্ট কাটাওয়েলে এই যে একটা সুন্দর ফ্রোজেন ওয়াটারফল, এর ভিউ কিন্তু আমি আগে একটা দেখলাম, সেটা ক্যামেরায় ভালো দেখা যায়নি, কিন্তু এটা একদম সামনে থেকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। এই পাহাড়টার ওপারেই কিন্তু আর ভারত না, সামনেই চায়না বর্ডার। এখানে দাঁড়িয়ে বোঝা যায় ম্যাপ আর বাস্তবের মধ্যে পার্থক্য কতটা গভীর। এটাই মাউন্ট কাটাও, সিকিমের এমন এক জায়গা যেখানে গিয়ে কিন্তু ফোনের কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু অনুভূতির সিগন্যাল ফুল। প্রায় 15,000 ফিট উচ্চতায়, শুধু চারপাশে বরফ, হাওয়া আর নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই সীমান্তের চাপা উত্তেজনা। যারা সিকিম মানেই শুধু গ্যাংটক আর ছাঙ্গুলেক ভাবেন, তাদের জন্য মাউন্ট কাটাও একটা চমক। কিন্তু মনে রাখবেন, এটা বিলাস ভ্রমণ না, এটা অ্যাডভেঞ্চার। আপনিও কি এমন কোনো জায়গায় যেতে চান যেখানে গিয়ে বলবেন এই সিকিমটা আমি আলাদা করে দেখছি? তাহলে মাউন্ট কাটাও লিস্টে থাকতেই হবে। এই ভিডিওটা এখানেই শেষ না, এর পরের পর্বে আমি দেখাতে চলেছি এমন এক ম্যাজিক্যাল কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, একবার দেখলে চোখ সরাতে পারবেন না। আর শুধু পাহাড় না, আমি ঢুকবো সিল্ক রুটে, সেই পুরনো পথগুলিতে যেখানে আজও সময় ধীরে ধীরে হাঁটে। আর ইস্ট সিকিমের গ্রামগুলো লুকিয়ে রেখেছে এমন গল্প যা ট্যুর প্যাকেজে কেউ বলে না। পরের পর্ব থাকবে আনবিলিভেবল ভিউ, অফবিট লোকেশন আর ইস্ট সিকিমের আসল রূপ। তাই আজকে এখানেই শেষ করছি, কারণ কিছু ভিউ অপেক্ষা করছে পরের পর্বের জন্য। নেক্সট পার্ট মিস করলে কিন্তু আফসোস হবেই হবে।